কেমন? আস্তে আস্তে। না না, আপনি পরে ব্রেক ধরতে প্যারা হইব আপনার। বহুত দিন পরে জিগজার চালাইতেছি, নাকি সার্ভিস দিছে, সার্ভিস চেক করতেছি কি অবস্থা দেখি। আমার বাইকটা জানি কেমন কেমন লাগে ভাই। হ্যাঁ, এটা ধইরা তো এখন আমারটা পিছি পিছি লাগতেছে পিছন দিকে দেখতে। জিক্সার ভাই, জিক্সারই, জিক্সার হলো একের জিনিস ভাই। স্মুথ তো, সার্ভিসিং দেওয়ার পরে বাইক একদম মাখন হয়ে গেছে, মাখন মাখন। আসলে বাইক কেনার পরে কিন্তু শেষ না, বাইক কেনার পরেও অনেক ধরনের খরচ আছে, যেগুলো হচ্ছে সার্ভিস করতে হবে, মোবিল ফিল্টার পাল্টাইতে হবে, মোবিল পাল্টাইতে হবে, মোবিল ফিল্টার আছে, তারপরে এয়ার ফিল্টার আছে, তারপরে ব্রেক প্যাড আছে, সব কিছু পাল্টাইতে হয় ভাই। এগুলো শুধু বাইক ফুয়েল নিবেন আর চালাইবেন ভাই, এরকম জিনিস হইলে তো হয়েছিলই। এটার একটা যত্ন, এটার একটা খাওয়া দাওয়া আছে না, এই খাওয়া দাওয়া যদি যে যত ভালো যত্ন নিতে পারবে তার বাইক তত ভালো বেশি থাকবে, ঠিক আছে? তো যত্নটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিষয়টা এমন হয়েছে যে আপনার কাছে আপনার প্রিয় মানুষটা থাকলে পেতনির মতো থাকে কেন, আর অন্য মানুষের কাছে আপনার প্রিয় মানুষ থাকলে কেন এত সুন্দর লাগে? তো ডেফিনেটলি এটার মধ্যে কোনো কারণ আছে, কারণ হচ্ছে যত্ন। যত্ন ভাই, এটা বাইক হোক, এটা প্রিয় মানুষ হোক, দুইটার মধ্যে একই একই ফর্মুলা, একই থিং কাজ করে। গাড়ি না বুলেট ভাই, বুঝছেন? গাড়ি না বুলেট, হ্যাপি বানাইছেন তো ভাই। হ্যাঁ, টাকা খরচ করছেন না ভাই, 4,000 টাকা। তাইলে টাকা কথা কয় ভাই, আপনার হ্যান্ডেল পাল্টাইতে হইব। ওইটাই ভাই, আমি যে সুন্দর করে ঠিক করে দিয়েছি, যে মিস্ত্রি দিয়ে ঠিক করাইছি ভাই, পুরা মিরপুরের মধ্যে টপ মিস্ত্রি যদি থাকে সে একজন। আর যারা এখন নতুন ব্যবসা দিছে এরা হচ্ছে ভাই নতুন ভাই, ঠিক আছে, এরা নতুন ভাই। ওই যে আপনারটা ওই জায়গায় লাগানো।